যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় এবারে যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে বাড়তি সর্বোচ্চ $15,000 বা 18 লাখ টাকা পর্যন্ত জামানত জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দফতরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। একই সাথে বন্ড ক্রয়কারী শুধুমাত্র 3টি বিমানবন্দর ব্যবহার করতে পারবেন দেশটিতে প্রবেশের জন্য। নতুন সিদ্ধান্তের ফলে সাধারণ বাংলাদেশিদের জন্য মার্কিন ভ্রমণ যেমন ব্যয়বহুল হবে, তেমনি ভিসা প্রাপ্তির প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আফসানা লীলা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড বা জামানত প্রদানকারী দেশের তালিকায় নতুন করে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 6 জানুয়ারি ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর তালিকা আপডেট করে দেশটি। এতে যুক্ত হয় বাংলাদেশের নাম। বাংলাদেশ সহ মোট 38টি দেশের নাম তালিকায় রয়েছে। নিয়ম অনুযায়ী এই 38 দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। আলজেরিয়া, কিউবা, নেপাল ও ভুটানের মতো দেশগুলো এতে অন্তর্ভুক্ত হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনসুলার অফিসার চাইলে তার ওপর এই বন্ডের শর্তারোপ করতে পারবেন। বন্ডের পরিমাণ নির্ধারিত হবে 3টি ধাপে: 5,000, 10,000 এবং $15,000 মার্কিন ডলার। আবেদনকারীর ব্যক্তিগত পরিস্থিতি ও সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এই পরিমাণ নির্ধারণ করবেন সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তা। বন্ডের অর্থ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম পে.গভ এর মাধ্যমে জমা দিতে হবে। যুক্তরাষ্ট্রের দাবি, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান তাদের নিরুৎসাহিত করা। এই জামানত ফেরতযোগ্য। যদি ভ্রমণকারী অনুমোদিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন, ভিসা পাওয়ার পর ভ্রমণ না করেন কিংবা বিমানবন্দরে প্রবেশে বাধা পান, তবে তিনি এই অর্থ ফেরত পাবেন। তবে যদি কেউ নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন কিংবা যুক্তরাষ্ট্রে গিয়ে রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনো স্ট্যাটাস পরিবর্তনের আবেদন করেন, তবে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। এদিকে ভিসা বন্ডের আওতায় থাকা যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে 3টি নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহারে বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। 3টি বিমানবন্দর ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে তা বন্ডের শর্তভঙ্গ হিসেবে গণ্য হবে এবং জামানতের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এছাড়াও অন্য বিমানবন্দর দিয়ে প্রবেশের চেষ্টা করলে বাধা দেওয়া হতে পারে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।